লাইব্রেরি কলেজের হচ্ছে একটা বলা যেতে পারে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যেমন শরীরে রক্ত সরবরাহ করে, রক্ত সঞ্চালন করে, তেমনি লাইব্রেরি কলেজের টিচিং লার্নিং গোটা সিস্টেমটার মধ্যে সেই ভূমিকা পালন করে, নিউক্লিয়াসের রোল প্লে করে। কারণ লাইব্রেরির উপরে আলোচনা, আগামী লাইব্রেরির যে পরিকল্পনা, সেটা শুধু ছাত্রছাত্রীদের জন্য মূলত, ফ্যাকাল্টি যারা আছেন তারাও সেখানে যাবেন, নন টিচিং যারা আছেন তারাও যাবেন, আমরাও সেখানে গিয়ে পড়াশোনা করব। কিন্তু কিভাবে আগামী দিনে আমরা পথ চলব, সেই আলোচনা আলোকপাত আজকের এই সেমিনার থেকে হবে। ছাত্রছাত্রীরা ধৈর্য ধরে শুনবে এবং যে রিসোর্স পার্সনস এসেছেন, আমি কলেজের পক্ষ থেকে তাদের কাছে আমাদের অভিনন্দন জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই আলোচনা সভায় আমি সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির লাইব্রেরিয়ান ডক্টর কাঞ্চন কামিল্লা স্যারকে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ, স্যার আপনি কি বসে পড়বেন? ওখানে মাইক দেওয়া যাবে। শোনা যাচ্ছে আমার কথা? মঞ্চে উপবিষ্ট ভাতার কলেজের প্রাণপুরুষ আইনজ্ঞ মোহাম্মদ ইব্রাহিম স্যার, গ্রন্থাগারিক বন্ধু, অনুরোধেই আমার এখানে আসা। আমি যদি আমার সাইট শিডিউল থাকে, কারণ এখন হচ্ছে যে কাম সব জায়গায় কমে গেছে, তাই যে সময় খুঁজে করে আসা মুশকিল হয়ে যায়। এটাই তো সবার প্রথমে হচ্ছে যে আমার স্নেহের ছাত্রছাত্রীদের হচ্ছে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার যেটা প্রথমেই বক্তব্য রাখার আগে যে বিষয়টা নিয়ে আমি বেশি করে আলোচনা করি সব জায়গাতে, সেটা হচ্ছে জীবন থেকে না বিষয়টাকে সরাতে হবে এবং নিজেকে একটু হচ্ছে গিয়ে সুশৃঙ্খল করতে হবে, না হলে কিন্তু জীবনে কিন্তু উন্নতি করা যায় না। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তোমাকে এখন কিন্তু যত দিন যাচ্ছে, যত টেকনোলজি বা প্রযুক্তির হচ্ছে ব্যবহার বাড়ছে, তত কিন্তু হচ্ছে একটা অশান্ত জেনারেশন তৈরি হচ্ছে, যারা হচ্ছে যে যাদের বিন্দুমাত্র ধৈর্য নেই, যাদের বিন্দুমাত্র হচ্ছে স্থিরতা নেই। এই সময়ে দাঁড়িয়ে থেকে সিলেবাসের যে বইপত্র, সেগুলো হচ্ছে আমি কিনে নিলাম, কিনে নিয়ে আমি হচ্ছে বাড়িতে পড়লাম। কিন্তু তুমি লাইব্রেরি ব্যবহার করলে তুমি হচ্ছে গিয়ে তোমার যে সিলেবাসের যে বইপত্র, ওগুলো তো তুমি হচ্ছে গিয়ে তুমি যে বইগুলো কিনেছো তাছাড়াও তুমি হচ্ছে প্রচুর ধরনের বইপত্র পাবে সেই বিষয়ের উপরে। এছাড়া তোমার নিজেকে প্রস্তুতি, এই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে ধরো বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি, কারণ বর্তমানে তোমরা নিশ্চয়ই হচ্ছে জানতে পেরেছো যে বর্তমানে কিন্তু চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আস্তে মানে খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে হচ্ছে নিজেকে যদি করতে হয় তাহলে কিন্তু বই পড়ার আগ্রহ একদমই কমে গেছে। মানে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানে ইন্টারনেটের যুগে কিভাবে আমরা মানে সবার মধ্যে বই পড়ার ব্যাপারে আগ্রহ মানে সবাই যাতে ফোকাস করে, তার জন্য কোনো মানে গঠনমূলক পদক্ষেপ কি ধরনের আমরা নিতে পারি? এই যে ইন্টারনেটের যুগে হচ্ছে বই পড়া কমে যাচ্ছে, তো তোমার হচ্ছে যেহেতু অনলাইন হচ্ছে রিসোর্স যেহেতু বেশি পাচ্ছ, তোমার হাতের কাছে আসছে, সেজন্য তুমি হচ্ছে মানে তোমার বই পড়াটা কমছে। তো এখানটাতে যেটা সবথেকে যেটা হচ্ছে গিয়ে মোটিভেটার বা অনুপ্রেরণা দিতে পারে, সেটা হচ্ছে লাইব্রেরিয়ান দিতে পারে, তোমার হচ্ছে বাবা মা দিতে পারে, যে তুমি হচ্ছে যা হচ্ছে ইন্টারনেটের রিসোর্স পাচ্ছ সেটা রাখো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি হচ্ছে লাইব্রেরি থেকে, কারণ হচ্ছে সবার পক্ষে কিন্তু বই কেনা সম্ভব নয়, হ্যাঁ, সেই জন্য যে লাইব্রেরিতে এসে থেকে তোমরা দেখবেন যে বইয়ের অল্টারনেটিভ কিছু হয় না, খুব সত্যি কথা বইয়ের অল্টারনেটিভ কিছু হয় না, কিন্তু
আমরা বিজ্ঞানের অগ্রগতিকেও আমরা অস্বীকার করতে পারি না। বিজ্ঞান যে ডিজিটাল ডিভাইস তৈরি করেছে, এই ডিজিটাল ডিভাইসকে আমরা কাজে লাগাবো আমাদের একাডেমিক পারপাস। এখন আমাদের প্রত্যেকের হাতে ওই স্মার্টফোন আছে, আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমাদের হাতে স্মার্টফোন নেই। একজনও কেউ হাত তুলে আবার দেখাতে পারবে যে স্মার্টফোন ইউজ করো না, কোনোভাবে করো না, করো। তোমরা কি পারপাসে ইউজ করো, তোমরা তোমাদের মোবাইলে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে ডিজিটাল ওয়েটিংস এন্ড প্যারেন্টাল কন্ট্রোল, সম্ভবত প্যারেন্টাল কন্ট্রোলসে ক্লিক করো। ক্লিক করলে দেখতে পাবে তোমরা কি কি পারপাসে তোমাদের মোবাইলকে ইউজ করেছো। দেখতে পাবে বেশিরভাগটা ইউটিউব বা ফেসবুক, ওই দ্যাটস সাচ টাইপ অফ সোশ্যাল মিডিয়া। এখন তোমাদেরকে আমি দেখাবো বিজ্ঞানের অগ্রগতি কি, যে সমস্ত তোমরা এখনই যদি কিছু আমি সার্চ করতে পারি, প্রথমে কি সার্চ করবে? গুগল ইজ দ্য গডফাদার। গুগলে যাবে, গুগলে গিয়ে তোমরা সার্চ করবে, পেলে ভালো, না পেলে তোমরা ছেড়ে দিলে আর করবো না। কিন্তু গুগল বাদেও আরো যে সার্চ ইঞ্জিন আছে সেগুলো আমি যেমন আলোচনা করব, সঙ্গে গুগলকে কিভাবে তোমরা সহজ টেকনিকে ব্যবহার করবে সেটাকেও আমি দেখানোর চেষ্টা করছি। এই গুগলের হোম পেজ, তোমরা প্রত্যেকেই জানো। নিচে আছে স্যার মাইক্রোফোন। দিস ইজ দ্য হোম পেজ অফ গুগল, গুগলের হোম পেজ। আমরা এখানে গিয়ে টাইপ করি, সার্চ করি, ছেড়ে দিই। কিন্তু কখনো আমি দেখেছি যে আই এম ফিলিং লাকি, রেড অ্যারো দেখতে পাচ্ছ কি তোমরা সবাই? কখনো কি ওই জায়গায় ক্লিক করে দেখেছো যে কি হয়? দেখোনি, জাস্ট চেক ইট কি হয়। নেক্সট গুগল সার্চ, গুগল সার্চ সবাই করো। কখনো দেখেছো কেউ ট্রাই করেছো? কেউ লাউড স্পিকার কেউ ট্রাইও করেছো? ট্রাইও হয়তো কেউ করো। চেক ইট। আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে খুঁজছি, BURDWAN বার্ড 1 UNIVERSITY। জাস্ট লুক দ্য ডিফারেন্স। দিস ইজ গুগল সার্চ। যদি আমরা এটাকে লিখে